আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা বেশিরভাগ গ্রামাঞ্চলে মানুষরা চিনে থাকবেন। রেসিপিটা হলো কালো দুধমান কচু দিয়ে শুটকি ভাজি। এই কচুটা অনেকে অনেক নামে চেনেন, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তাহলে চলুন দেরি না করে আমরা এই কচুর রেসিপিটা শুরু করি। আমি এখানে এই দুধমান কচুগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুগুলো আমি একদম পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি। কচুগুলো কাটতে গিয়ে আমার হাতে অনেক দাগ হয়েছে। এই কচুগুলোর অনেক দাগ হয়। আমি আজকে রেসিপিটা শুটকি দিয়ে করব, তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ শুটকি নিয়েছি। আমি এখানে চেলা মাছের শুটকি নিয়েছি। আর আমি নিয়েছি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ কুচি, নিয়েছি মাঝারি সাইজের 2টা রসুন কুচি, আর আমি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কচুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব। আমি প্রথমে কচুগুলো ভাপিয়ে নিব, কারণ এই কচু থেকে অনেক পানি বের হয়ে যায়। একবারে কচু রান্না করলে অনেক পানি ওঠে আর রান্না করতে অনেক সময় লাগে। তার জন্য এভাবে কচুগুলো আগে ভাপিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের মতো কচুগুলো ভালোভাবে ভাপিয়ে নিব। দেখতেই পারছেন যে কচুগুলো থেকে কত পানি উঠেছে আর কচুগুলো অনেক মিলে গিয়েছে। অনেকগুলো কচু অল্প একটু হয়ে গেছে। এবার আমি কচুগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নেব। তাহলে কচুগুলো খুব সহজে রান্না করা যাবে। দেখতেই পারছেন যে আমি কিভাবে কচুগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি কচুগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দেব। তারপর আমি শুটকিগুলো ভেজে নিব। এবার আমি প্যানে শুটকিগুলো দিয়ে শুটকিগুলো অনবরত নেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে শুটকি মাছগুলো ভেজে নিব। যখন দেখবেন যে শুটকিগুলো একটু পোড়া পোড়া হয়েছে, তখন বুঝবেন যে শুটকিগুলো হয়েছে। এবার আমি ভাজা শুটকিগুলো পরিষ্কার ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এবার আমি শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর শুটকিগুলো আমি আবারও একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখুন পানিগুলো কত ঘোলাটে হয়েছে। শুটকি মাছের মধ্যে অনেক ময়লা থাকে, তাই এভাবে শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এবার আমি আবারও একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এবার আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর আমি আবারও পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিব। যখন দেখবেন যে পেঁয়াজ রসুন বাদামি হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শুটকি। এবার আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। আবারও আমি শুটকিগুলো ভালোভাবে নেড়ে নিয়ে শুটকির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি লবণ হলুদের সাথে আবারও শুটকি মাছগুলো কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি শুটকি মাছগুলো কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। তারপর আমি আবারও শুটকি মাছগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। আমার শুটকি মাছগুলো কষানো হয়েছে। এবার আমি এই কষানো শুটকি মাছের মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া কচুগুলো দিয়ে দেব। তারপর আমি শুটকি মাছের সাথে কচুগুলো কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি কচুগুলো একবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এবার আমি সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি লবণ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এবার আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব।
কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া। আমার রান্নাটা সম্পূর্ণ হয়েছে। যখন দেখবেন যে ভাজিগুলো একটু ভাজা ভাজা হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমার ভাজিগুলো কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই কচু দিয়ে শুটকি ভাজির রেসিপিটা খেতে অনেক মজার হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি অনেক সহজ নিয়মে আজকের রেসিপিটা আপনাদের দেখিয়েছি। এরকম নতুন নতুন মজার আর সহজ রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।